এই মুহূর্তে আমি কিন্তু আছি হচ্ছে খোলামুড়া ঘাট। আজকে গন্তব্য হচ্ছে কোনাখোলা রামের কান্দা যাব। সেখানে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কিছু বিনোদন কেন্দ্র আছে বাচ্চাদের জন্য, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো কিন্তু বেস্ট প্লেস। তো আমি এটা হচ্ছে খোলামুড়া ঘাট থেকে আমি এখান দিয়ে নৌকা পার হব। এটা হচ্ছে খোলামুড়া ঘাটের যেই টোল প্লাজা। এখানে কিন্তু এই যে আমি ঘাট দিয়ে নামতেছি। এখান থেকে নৌকা পার হয়ে এটা কিন্তু কি বলে, এই পাশে হচ্ছে কামরাঙ্গীর চর, ওই পারে খোলামুড়া ঘাট, এটাকে বলে খোলামুড়া ঘাট। আপনারা যদি এখানে যেতে চান, যেখান থেকে খোলামুড়া ঘাট চলে আসবেন। খোলামুড়া ঘাট থেকে নৌকা পার হয়ে সোজা ওই পারে, এটা হচ্ছে বুড়িগঙ্গা। আমি এখন নদী পার হচ্ছি, চলে আসছি নদীর এই পার। এখন হচ্ছে এইখান থেকে নেমে আমি হচ্ছে কোনাখোলা বা রামের কান্দা, ওই জায়গাটা আসলে মূল জায়গাটার নাম হচ্ছে রামের কান্দা। আমি নৌকা থেকে নামে উপরে উঠে এখান থেকে একটা অটো নিয়ে সোজা চলে যাব রামের কান্দা। এখানে চলে আসছি খোলামুড়ার যে স্টেশন, এখান থেকে আমি অটোতে আসি এখন। এই অটো দিয়ে, এটা কিন্তু হচ্ছে খোলামুড়ার যেই অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড বলেন এটা। এখান থেকে আমি সোজা চলে যাব কিন্তু কোনাখোলার দিকে। তো আমি এখন অটোতে আছি। এখানে চলে আসছি প্রায়, এটারে বলে পুরাতন ভাড়ালিয়া টিনের মসজিদের এদিকে। তো এখান থেকে কিন্তু খুব একটা দূরে না কোনাখোলা, হয়তো সর্বোচ্চ 15 মিনিট লাগতে পারে। তাই আমার গন্তব্য হচ্ছে এখন রামের কান্দা। কোনাখোলার থেকে রামের কান্দা হয়তো সর্বোচ্চ 5-10 মিনিট। এটা কিন্তু হচ্ছে বামনসুর। এটা আমি এখন আছি বামনসুর। এই দিক দিয়ে সোজা চলে যাব। এখানে কিন্তু প্রচুর বিনোদন কেন্দ্র, বিনোদন পার্ক, বাচ্চাদের বড়দের কফি শপ, সব কিছু কিন্তু এই হচ্ছে কোনাখোলা থেকে রামের কান্দা পর্যন্ত। এখানে হচ্ছে এখানে কি বলে উপজেলা কমপ্লেক্স আছে একটা। রাস্তাঘাট কিন্তু বেশ চমৎকার রাস্তা এই দিককার। হচ্ছে আপনারা যারা এখানে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে যেতে চান, যেতে পারেন, কোনো সমস্যা নেই। তাই দেখতে থাকুন। এটা হচ্ছে উপজেলা কমপ্লেক্স কেরানীগঞ্জের। তো এইখানে কিন্তু এই কোনাখোলা থেকে কিন্তু প্রচুর বিনোদন কেন্দ্র। আমি চলে আসছি কিন্তু প্রায় এই যে কোনাখোলা, আপনার এইদিকে কিন্তু শরীফ মেলামেন্ট পার্কটাও কিন্তু এইদিকেই। তো এই কোনাখোলা থেকে আমি সোজা এখন চলে যাব হচ্ছে রামের কান্দার দিকে। এটা হচ্ছে কোনাখোলা রুটটা। তো যে কেউ আসলে ঢাকা থেকে কিন্তু খুবই কাছে, দেখতে পাচ্ছেন যে 10-15-20 মিনিটও লাগবে না যদি আপনি খোলামুড়া পার হন। একদিকে কিন্তু দুই দিকে হচ্ছে একেবারে গ্রামের একটা ফিল পাবেন। এখানে ফুল মনে হবে ফুল গ্রাম। এখান দিয়ে আমি হচ্ছি এখন দুই পাশে যদি দেখেন, বিশেষ করে বাম পাশে, এই পাশে কিন্তু সব এই যে কফি শপ, এগুলো কিন্তু সব কফি শপ, বিনোদন স্পট, এগুলা কিন্তু ভর্তি। আপনারা চাইলে আসতে পারেন, ঘোরার মতো বেস্ট প্লেস হচ্ছে এগুলা। এটাও কিন্তু আরেকটা হচ্ছে কফি শপ। তো ঘুরে ঘুরে আমাদের টার্গেট হচ্ছে একটা কফি শপ ঘুরে দেখাবো। মানে সবগুলো তো আর একদিনে ঘুরে দেখানো সম্ভব না। তাই হচ্ছে একটা আমাদের টার্গেট হচ্ছে স্বপ্নপুরী। এটা কিন্তু হচ্ছে আহমেদ সাগর ক্যাফে। এটা একদিন ঘুরে ঘুরে দেখাবো। আজকে এটার সময় খুবই কম। এটা কিন্তু বেশ সুন্দর, একেবারে এটা রামের কান্দা হাইওয়ের সাথেই। তো হচ্ছে আমরা এই যে কাছাকাছি চলে আসছি। এরা রামের কান্দার যে স্বপ্নপুরীটা আছে, এই যে সামনেই কিন্তু বাম পাশেই আমাদের পড়বে স্বপ্নপুরীটা। বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু বেস্ট প্লেস এটা, চাইলেই ঘুরে আসতে পারেন। এই হচ্ছে চলে আসছি, এটাই হচ্ছে স্বপ্নপুরী।
এখানে কিন্তু বাচ্চাদের সব ধরনের রাইড আসে, যেহেতু রাতের তাই ভিডিওটা একটু মানে কেমন কেমন আসছে, ওরকম ক্লিয়ার আসেনি। আর এখানকার পরিবেশ কিন্তু রাতের বেলাই সুন্দর। তো দেখতে থাকুন, এখানে কিন্তু সব ধরনের রাইড আছে। আমি একটু একেবারে পুরা ঘুরে ঘুরে কিন্তু দেখাবো যে কি কি আছে। এটা একটা বিনোদন কেন্দ্র, এখানে কিন্তু এরকম আরো অনেক অনেক বিনোদন কেন্দ্র আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে বোট, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য ট্রেন, এই যে বাচ্চাদের কার, মোটামুটি সব ধরনের রাইড কিন্তু এখানে আছে। বিশেষ করে এক কথায় বাচ্চাদের কমপ্লিট বিনোদন কেন্দ্র। এখানে কিন্তু সাথে একটা রেস্টুরেন্টও আছে। তবে রেস্টুরেন্টগুলোতে না খাওয়াই উত্তম, কারণ এখানকার রেস্টুরেন্টগুলোতে বেশ খাবারের দাম চড়া দামে। আর এখানে বাচ্চাদের জন্য হচ্ছে বেশ রাইড আছে, সুন্দর সুন্দর রাইড আছে, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চাদের একটা কমপ্লিট একটা বিনোদন কেন্দ্র কিন্তু এটা। আর এখানে একটা বিশেষ মজার ব্যাপার হচ্ছে যে যদি রাইডে একজনও হয়, একজনের জন্যই কিন্তু এটা চলতে থাকে, মানে এটা থেমে থাকে না। আর এখানে প্রত্যেকটা রাইড হচ্ছে পার রাইড 50 টাকা করে, প্রবেশ কোনো ফি নাই, প্রবেশ এন্ট্রি সম্পূর্ণ ফ্রি। বেশ সুন্দর সুন্দর রাইড আছে। এটা কিন্তু একটা আমরা বলি চরকি, আপনারা কি বলেন জানি না। মোটামুটি লোকজনেরও আনাগোনা বেশ এখানে, বিশেষ করে শুক্রবার শনিবার একটু লোকজনের ভিড়টা বেশি থাকে হলিডেতে। আর এমনি আমরা যেহেতু আম সিজনে গেছি তাই ওইরকম একটা ইয়ে নেই। তো আপনারাও চাইলে কিন্তু এই পার্কটা ঘুরে ঘুরে দেখতে পারেন, বেশ মজার একটা জায়গা। দেখতে পাচ্ছেন সব ধরনের রাইডই কিন্তু আছে, বেশ সাজানো গোছানো একটা পার্ক, শিশুদের জন্য বেস্ট বিনোদন পার্ক। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আগেই বলেছিলাম যে এই রেস্টুরেন্টে কিন্তু খাবারের দাম অনেক বেশি। আমি অবশ্য অর্ডার দিতে চাইছিলাম খাবার, পরে দেখলাম যে না, খাবার কীরকম হবে কি হবে না, ভালো হবে কিনা এরকম ইয়ে করে আর হচ্ছে খাবার অর্ডার দিই।